আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ নীরবতা ভাঙলেন শুভ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিনোদন জগতে জানায় আপনাদের স্বাগতম। দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরভিন শুভ। তবে তিনি সম্প্রতি ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছেন। আসছে কোরবানি ঈদে তার নতুন ছবি নীলচক্র মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে সেই ছবির খানিক ঝলকও দেখা গেছে। আর সেই থেকেই ভক্তরা তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলেন শুভ। বিভিন্ন সংকটের মধ্যে কাটিয়েছেন তার ব্যক্তিগত জীবন। বিবাহ বিচ্ছেদের খবরও সেই বছরই দেন তিনি। সেই সঙ্গে একাকিত্ব ও মানসিক অবস্থার অবনতির কথাও প্রায় সময় তুলে ধরতেন এই অভিনেতা। মূলত দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর তার সময়টা খারাপ হতে থাকে। তার অভিনীত সর্বশেষ ছবি শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকারে কাজ করে তৎকালীন সরকারের সহযোগী কিংবা দোসর হিসেবেও আখ্যা পান নায়ক। আবার আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সুবিধা গ্রহণ করায় বিভিন্ন রাজনৈতিক বিতর্কে নিজেকে জড়িয়ে ফেলেন। তবে সেসব অতীত ভুলে এখন নিজের কাজে ব্যস্ত এ নায়ক। বর্তমানে দেশের বাইরে ভারতের কলকাতায় অবস্থান করছেন। সৌমিক খানের পরিচালনায় হিন্দি ওয়েব সিরিজ জ্যাজ সিটি এর কাজের জন্যই তার ভারতে যাওয়া আসা। সেখানে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের কাছে তার রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, পৃথিবীতে এ পর্যন্ত যত জায়গায় অভ্যুত্থান হয়েছে তার সঙ্গে কিছু কোলেটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গেছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিছু করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সমস্যায় পড়তাম তাহলে কলকাতায় এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতে পারতাম না।